আহা এরা বিগ নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 11:30। তো আমি তোমাদের সাথে ব্লগ শুরু করিনি, তবে সকাল থেকে শুরু করেছিলাম ভিডিওটা। সকালে ছাদের কিছুটা পরিবেশ আর টিউশন সেরে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে চলে এসে আমি রান্না অর্ধেকটা সেরে নিয়েছি, তারপর আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো কাল কি করেছি, বিছানা সব কাবার টাবার খুলে ফেলেছি, খুলে ধুতে দিয়েছি। আর আকাশটা মেঘলা আকাশ হওয়ায় শুকোয়নি আর কি। তো আজও এগুলি শুকোচ্ছে, এখনও শুকোচ্ছে। তো তোমরা অবশ্যই সকালে দেখতে পেয়েছ। আর ঘড়িতে এখন কিন্তু বাজে 11:30, বুঝেছো? এখন বাজে ঘড়িতে 11:30। তো আমি কি করেছি, টিউশন সেরে কিন্তু একটুকু সময় পাই না, তখন আমাকে তাড়াতাড়ি রান্না বান্নার চিন্তা করতে হয়। তাই রান্নাঘরে চলে এসেছি, এসে আগে কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। তারপর ভাবলাম যে না, তোমাদের সাথে একটু কথা বলি। তো এই দেখো আমি আজ কি রান্না করছি, চলো দেখাই। এই দেখো এখানে মাছ নিয়েছি, আলু বেগুন দিয়ে ভেজে রেখে দিয়েছি। আর এখানে সেদ্ধ দিয়েছিলাম, কাল রাতে আলু সেদ্ধ দিয়েছিলাম আর কি। আলু সেদ্ধগুলি ডাল থেকে তুলে রেখেছি, আর ডালটা পোড়ন দিয়ে দিয়েছি। আর এটা হলো আগের কিছুটা ডাল ছিল, এখন জানি না এটা খাবো কি না। আর ছেলের জন্য একটু আলু ভাজি, একটু মাছ ভাজি। আর এদিকে দেখো আমার মাছের ঝোল ফুটতে শুরু করে। আমার কড়াইটা কালো হয়ে গেছে, এটা তোমরা একটু ইগনোর করবে। এখানে শসা কেটে রেখেছি, দেখো শসা কেটে রেখেছি। আর এখানে এই যে লাউ, এখানে একটা সব কিছু সবজি দিয়ে তরকারি। কারণ কেন, এটা আমাকে আমার ননদ রান্না করে দিয়েছে, তাই আমি বলতে পারছি না, না খাওয়া পর্যন্ত আমি বলতে পারবো না। আর এখানে দেখো ভাত, রাতে অল্প ভাত, তারপরে এই পালং শাক রয়েছে এখানে। আবার এই যে আমার ফেভারিট মূলা ভাজি। তোমরা তো হাসবে না কিন্তু, হ্যাঁ আমি মূলাটা ভালোবাসি তাই বলি। এখানে পনির, সেদিন পনির রান্না করেছিলাম, এখনও পনির রয়েছে। আর এটার মধ্যে কী আছে দেখাবো না তোমাদের, বুঝেছ? না দেখিয়েই ফেলি। এটার মধ্যে শুটকি মাছের ঝাল তরকারি, মিষ্টি কুমড় দিয়ে, কচি মিষ্টি কুমড় দিয়ে সেদিন রান্না করেছি। সেই তরকারিটা অল্পটা বেঁচে রয়েছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত এখনও ঘুমোচ্ছে। এই আমার রান্না বান্না। তো তোমরা হয়তো অনেকে হাসবে, না আমি মুল্লু খাই। হ্যাঁ, আমি যেটা খাই আমি সেটা বলবো, লজ্জা কিসের আবার? মুল্লু তো খাওয়ার জিনিসই, তাই না? মুল্লু খাওয়ার জিনিস, আমি অবশ্যই মুল্লু খাবো। তোমরা মুল্লুকে নিয়ে যতই হাসাহাসি করো, আমার তাতে কিছু আসে যায় না। তবে আমার মতো যারা মুল্লু প্রেমিকা আছো, তারা অবশ্যই আমার সাথে তাল মিলিয়ে চলবে, আমি জানি। তো রান্না হচ্ছে, ঝোল ফুটছে, আমি তোমাদের সাথে কথা বলছি। তো দেখি এখন গিয়ে ঝোলটা যেহেতু ফুটে গেছে, ঝোলের মধ্যে সব কিছু দিয়ে দেব। তো অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না, কেন দিচ্ছি না, আমার গ্যালারিতে প্রচুর ব্লগ জমে গেছে, কিন্তু আমি এডিটিং করে তোমাদের সাথে দিতেই পারছি না। তো কি ব্লগ করব বলো? কিন্তু সকালবেলা হাতে মোবাইলটা নিয়ে ব্লগ না করলে ভালো লাগে না, তাই আবার চলে আসলাম। জানি না আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারবো কি না। অনেক সময় আছে, বেশি হয়ে গেলে আমি ডিলিট করে ফেলি। তো ঠিক আছে, মাছের ঝোল ফুটে গেছে, এখন দিয়ে দেব আলু বেগুন আর মাছটা দিয়ে দেবো। চলো। মাছগুলি পরে দিলেও হতো, তো দিয়ে দিচ্ছি বাবা, একবারই সেরে নিই। কারণ সব কিছু হয়ে গেছে, কোনো অসুবিধে নেই, সব কিছু হয়ে গেছে। কারণ বেগুনগুলিও ভেজে দিয়েছি, আলুগুলিও ভেজে দিয়েছি, মাছও ভাজা আছে। এখন একটু ফুটতে থাকো। আলুগুলি নিয়ে একটু সন্দেহ আর কি, কেননা আলুগুলি, এখনকার আলুগুলি কেমন জানি, কিছু কিছু আলু আছে একদম নরম হয়ে যায়, আর কিছু কিছু আলু আছে সিদ্ধই হতে চায় না। তাই আলুগুলি নিয়ে একটু টেনশনে আছে। তো যদিও ভেজে দিয়েছি, হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। রান্না হচ্ছে আর আমি এসেছি আবার তোমাদের সাথে গল্প করতে। তো তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে, তাই গল্প করছি। তো তোমরা কী রকম ভিডিও ভালো লাগে, আমার ভিডিওগুলির মধ্যে কোন ভিডিওগুলি বেশি ভালো লাগে তোমাদের, একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তাহলে আমি সেই দিকেই ভিডিওটা নিয়ে এগিয়ে যাব। কারণ এখন যেহেতু আমরা নতুন কাজ করছি, হয়তো চ্যানেলের বয়সটা অনেকটা হয়ে গেছে, কিন্তু কাজে আমরা এখনও পুরো পরিপক্ক হইনি আর কি। এখনও বলতে গেলে আমরা নতুন রয়েছি। তাই কোন ভিডিওগুলি কার বেশি ভালো লাগছে কিছুই বুঝতে পারছি না। যে ভিডিওগুলি এমনিতেই করি সেই ভিডিও আছে ভিউজটা বেশি আসছে, আর যেগুলি খুব গুরুত্ব দিয়ে
ছাড়ছি সেগুলিতে ভিউজ বেশি আসছে না। তো আমি অনেক রকমভাবে ভিডিও ছেড়েছি, দেখেছো তোমরা হয়তো আমার চ্যানেলে গেলে। ফানি একটা ভিডিও করেছিলাম, আর আমার ব্লগিং, তারপর আবার ব্লগিংয়ের সাথে গল্প। তো কোনটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমি সেদিকেই এগিয়ে যাব। অনেকে বলে যে টপিকটা নিয়ে ভিউটা বেশি এসেছে সেই টপিকটা নিয়ে ভিডিও করলে ভালো। তো আমার যে টপিকে ভিউজ বেশি এসেছে সেই টপিকটা একটু আলাদা। যেমন কয়েন নিয়ে আমি ভিডিও করেছিলাম, আমি দেখতে পাচ্ছি কয়েনের ভিডিওটা এখনও চলছে, বাড়ছে, প্রত্যেক দিন এটা দেখা হচ্ছে। তো বুঝতে পারছি না কী করব, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তাহলে যাই, এখন রান্নাটা সেরে ফেলি। তোমাদের সাথে কথা বললে ভালো লাগে, তাই একটু কথা বলে গেলাম। তো ঠিক আছে, সঙ্গে থাকো, পাশে থাকো, সবসময় সবাইকে সহযোগিতা করবে, এটাই আমাদের নিয়ম। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসলে এটাই মনে রাখতে হবে। তো ঠিক আছে। বড় হয়ে রেডিও ব্লগটা তোমাদের কেমন লাগলো বলতে পারছি না, তবে নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই, ভালো থেকো।